মায়ার নবী জানতে চায় ডাক্তার মেডিসিন দিয়ে কি মানুষের রোগ নিরাময় করে নিতে পারে, অথবা জনফুকের মাধ্যমে মানুষ কি মানুষের রোগ নিরাময় করে নিতে পারে কিনা গো নবী? আমার নবী কয় এইগুলি ওসিলা, রহমতের মালিক শিফার মালিক আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। বলে আমি নবী আরেকটা কথা জানাইয়া দিলাম, আমি নবী আরেকটা কথা জানাইয়া দিলাম, তোমার অসুস্থ হবে এটা তোমার ভাগ্যে তকদিরে নির্ধারিত। আবার ওই ডাক্তার জানায় যাওয়ার পরে মেডিসিন পোষ করবে, এটাও তোমার ভাগ্যে, এটার সাথে সম্পর্ক আছে। ডাক্তার জানায় যাওয়ার পরে মেডিসিন খেলে তোমার অসুখটা নিরাময় হয়ে যাবে। হুজুরের কাছে পানি পড়া নিলে তোমার পেটের ব্যথা দূর হয়ে যাবে। এটা আল্লাহর কোরআন তোমার জন্য যে ওসিলা হবে, এটা তোমার ভাগ্যে নির্ধারিত হবে। তা ইলাইহিল ওসিলা, ওসিলা তালাশ করো, আল্লাহ রহমত দিবে। কম সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহব্বতের সাথে সবাই একটু জবানকে নাড়াইয়া উচ্চ আওয়াজে মহব্বতে দেন। দুরূদ পড়তে আমাদের যদি কষ্ট হয়, আল্লাহ রাসূল বেজার হবেন। কথা বলেন ঠিক কি না? মহব্বতের সাথে নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি হন, আমার নবীও খুশি হন। সুবহানাল্লাহ বলেন। মদিনাতুল মুনাওয়ারা, রওজা মুবারক, রহমতের ভান্ডার, রহমতের হেডকোয়ার্টার। সেখান থেকে জামালিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই আল্লাহ পাকের ফয়েজ বরকত হাসিল হতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জামালিয়াতে নেক ফয়েজ যেন আমাদের সকলকে নসিব করেন। বলেন আমিন। সবাই উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا कहर जन्ना के दौरे मान के आचे तोर पोना বিপদের কান্ডারি নবীজি কাঁদেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। कहड़ लगी क्या दूसरे मान से तो सुनार मदीना। स्वप्न जुगे पावे देखा, स्वप्न जुगे पावे देखा, বইলে নবীজির দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা
একটু মহব্বত জিকির করি লা ইলাহা মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোন মাকামে হায় আল্লাহ दोनों जहां में हाय अल्लाह कुल माकाम में हाय अल्लाह दोनों जहां में हाय अल्लाह जिस इमाम में जन्म में हाय अल्लाह जिस इमाम में जन्म में हाय अल्लाह होके ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কখন তোরে মদিনায় মিকে মেনে যাব জানি না দোরে মদিনায় মিকে মেনে যাব দয়া করে দেও গো আল্লাহ দয়া করে দেও গো আল্লাহ ওই যে সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अव्वल आखिर से अल्लाह जाहिर बातिन तिनी अल्लाह अव्वल आखिर से अल्लाह जाहिर बातिन तिनी अल्लाह हाजिर नाजिर से अल्लाह हाजिर से अल्लाह के ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত উলফত শাহ রাহমাতুল্লাহ এই ইসলামের সভাপতি আমিনপুর পলি প্রেমিক যুব সমাজের উদ্যোগে 16তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের জনাবে সিদ্দুল মুহতারাম হযরত মাওলানা কাজী রফিক আহমদ साहब जदाई इस्लामती दामत बरकातुल आलिया हज़रत मौलाना अब्दुल चौधरी साहब दामत बरकातुल आलिया प्रधान अतिथि हज़रत मौलाना डॉक्टर सफीउर रहमान साहब মাদ্রাসাতুল আলিয়া সম্মানিত বিশেষ অতিথি আমার পূর্বে যে আলোচনা করেছেন অত্যন্ত মহব্বতের মায়ার মানুষ মহব্বতের মানুষ হযরত মাওলানা মুফতি আবুল ফজল সাহেব রবিগঞ্জি বিশেষ বক্তা হযরত মাওলানা কামরুল ইসলাম নাসিমুল হক সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত সম্মানিত মুরব্বী বাবাগণ প্রাণ প্রিয় যুবক ভাইগণ পর্দার অন্তরাল থেকে আবেদা সালেহা আল্লাহওয়ালা আমার মা বোনেরা সকলের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া দিচ্ছি। আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে নিঃসন্দেহে আমাদের ঈমান আমরা জানি আমাদের বিশ্বাস আল্লাহ পাক আমাদেরকে উত্তম কাজে নিয়োজিত রেখেছেন। এই জন্য সকলে উচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এইরকম জান্নাতের বাগানে আসলে খুশি হবেন কে? কথা কম না, খুশি হবেন কে? হাজিরিন সবাই আসতে পারে না, ভাগ্যে নাই, কথা বলেন ঠিক না?
আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে 50,000 বছর পূর্বে আল্লাহু আকবার বলেন 50,000 বছর পূর্বে তকদীরটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আরশুহু আলা মা, তখন ছিল আরশটা ছিল পানির উপরে। আল্লাহু আকবার বলেন। বান্দা এই পৃথিবীতে যখন আল্লাহ পাক পাঠিয়ে দিতেন, বন্ধুগণ মায়ের পিঠিতে আল্লাহর বান্দা আগমন করেছে, মায়ের সেখানে আগমন করেছে। মানুষ সৃষ্টির প্রধান উপাদানের মধ্যে একটা উপাদান হলো মায়ের পেটে সন্তানের আবির্ভাব। আগমনের 120 দিন পূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ফেরেশতা পাঠাইলেন, ফেরেশতারে যাও যাও যাও, 4টি বিষয় লইয়া আমার বান্দার কাছে উপস্থিত হয়ে যাও। এই 4টি বিষয়ের মধ্যে একটা বিষয় হলো কোন বান্দা ওয়াজ মাহফিলকে ভালোবাসে রে, আমিন করলি প্রেমিক যুবক যুবকদের উদ্যোগী, যুব সমাজের উদ্যোগী আল্লাহর ওলির ইসানে সোহাগের মাহফিল, যেই মাহফিলে আমার আল্লাহর প্রশংসা করা যায়, যেই মাহফিলে আত-তাসবিহু নিসফুল ঈমান। আমার নবী ডাকতে করে উম্মত, আত-তাসবিহু নিসফুল মিজান। আল্লাহু আকবার বলেন। তোমার জবাব দিয়ে যখন সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ হবে রে বান্দা, উচ্চারণ করতে দেরি হবে, কিন্তু আল্লাহ পাক এমন একটা দিন যখন হাসরের ময়দান কায়েম করবেন, দাড়ি-পাল্লা নিয়ে আসা হবে ওই ময়দানে যে দেখবেন আল্লাহর বান্দার নেকের কান্না যেন পূর্ণ হয়ে যায়। অর্ধাংশ যেন নেকের পাল্লা আল্লাহর হুকুমে পূর্ণ হয়ে যায়। আমার আল্লাহ বান্দারা প্রশ্ন করবে, দুনিয়াতে এত নেকি করি নাই, এত ভালো ভালো আমল করি নাই, আল্লাহ আজকে মিজান নেকির পাল্লা অর্ধাংশ হয়ে গেল কেমনে জানতে চাই। আমার আল্লাহ কয় ফেরেশতা রে, ফেরেশতারা আমার বান্দাকে জানায়া দাও রে, আমার বান্দায় ওলি প্রেমিক, এই যুবকদের উদ্যোগে জান্নাতের বাগান আল্লাহ ওলির হিসাবে সবের মাহফিলে যাইয়া আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করেছে। এই জন্য আমি আল্লাহ নিসফুল মিজান, মিজানের অর্ধেক আমি আল্লাহ নেকি দিয়া পূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। এখন এইরকম মাহফিলে কে আসে গো? রাতের আধারে অনেক সময় দেখা যায় বন্ধুনি নারীরা ড্যান্স করে, ড্যান্সের অনুষ্ঠানে যায়, আছে কিনা নাই এরকম? যুবক ভাইরা নিঃসন্দেহে ভালো কাজে আছেন। আমার নবী টেকে কইলে উম্মত, মসজিদে নববীর ভেতরে আমার মসজিদ, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম আমার কিছু সাহাবায়ে কেরাম একটা মজলিসের মধ্যে আল্লাহর জিকির করতেছে। আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর মহত্ব বর্ণনা করে, আজমতের বর্ণনা করে। এমত অবস্থায় আমার নবী কয়, আমার উম্মতেরা নিঃসন্দেহে উত্তম কাজ করতেছে, আল্লাহ যদি দোয়া কবুল করে এদেরকে জান্নাতি ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ নবী ডেকে বলে, উম্মত মায়ের পিঠে তুমি আগমন করতেছ, 120 দিনের মাথায় আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ফেরেশতা 4টি বিষয় নিয়ে আগমন করো। এই বিষয়ের মধ্যে একটি বিষয় হলো কোন বান্দা জান্নাতের বাগান পছন্দ করে, কোন বান্দা আল্লাহর ঘর মসজিদ পছন্দ করে, কোন বান্দা মাদ্রাসাকে পছন্দ করে, কোন বান্দা আল্লাহ আলিমদেরকে মহব্বত করে, তালাবাল ইলম মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করে, নামাজি মানুষদেরকে মহব্বত করে, হক্কানি পীর মাসে কলি আল্লাহদেরকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ পাক বলে, বান্দারে তুমি যে দুনিয়াতে মন্দ লোক হইবা,
আর পারে লোক হইবা, পারে লোক কে হবে, মন্দ লোক কে হবে, আমি আল্লাহ পাকে এই ব্যবস্থা করে তো দিয়েছি। দুনিয়াতে আজকে জান্নাতের বাগানে যারা আসছেন, মসজিদকে মহব্বত করেন, কোরআন তেলাওয়াত করেন, রমজান শরীফে রোজা রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 120 দিনের মাথায় এই বিষয়গুলি নিয়ে কার আমল ভালো হবে, কার আমল বদ আমল হবে, লোকটি মন্দ লোক হবে না ভালো লোক হবে, ওই লোকের রিজিক কোত্থেকে আসবে, দুনিয়াতে কতদিন বাঁচবে, আল্লাহ পাক সব ব্যবস্থা করে দিয়েছে। তাহলে বোঝা গেল তকদিরে যদি না থাকে ওই রকম বেহেশতের বাগানে সবাই আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ভাগ্যে থাকতে হবে, তসলিমে থাকতে হবে। আপনি আমার অসুস্থ হয়ে গেল, অনেক সময় প্যারালাইসিস হয়ে গেছে, এত ঘন্টার ভিতরে তাড়াতাড়ি ডাক্তারখানায় চলে যাও, ইনজেকশন মেডিসিন পুশ করলে আল্লাহ পাক হয়তো আপনাকে মোটামুটি ভালো রাখতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই মেডিসিন পুশ করলে সুস্থতা আসবে। আল্লাহ বলি দরবারে যাবেন, শরীরে অসুস্থ, মাথা ব্যথা, পেটে ব্যথা, আল্লাহ বলি সূরাতুল ফাতিহা শরীফ পাঠ করেছেন, পাঠ করে পানিতে ফু দিয়েছেন, আপনাকে খাওয়াইয়া দিছে, আপনাকে শেফা হয়ে গেছে। এরকম আছে কি জানেন? আল্লাহর কোরআন শেফা, কারণ ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও মুমিন যদি বিশ্বাস করো আল্লাহর কোরআন তোমার জন্য হবে শেফা। জোরে বলো আল্লাহু। নবীর মুনাদ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান ফুকের মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে অনেক সময় মানুষ, তান্ত্রিকরা অনেক সময় মানুষকে মন্ত্র দিয়ে সুস্থ করে নেয়, অনেক সময় আল্লাহর ওলিদের কাছে যাওয়ার পরে সূরাতুল ফাতিহা আল্লাহর কোরআন শরীফ থেকে কিছু কিছু তেলাওয়াত করে গো, যিনি মাত্র তেলাওয়াত করে, তেলাওয়াত করতে দেরি হয়, মোনাজাত দিতে দেরি হয়, আল্লাহ বান্দাকে সুস্থ করতে দেরি হয় না। শুধু তাই নয়, ডাক্তারখানায় চলে গেলেন, এই বাংলাদেশে বিদেশ থেকে ডাক্তার আসতেছে, ডক্টর সাহেব আপনার টিকিট কত? ৫,০০০ টাকা। বড় বড় ডিগ্রি লাগাই আছে আল্লাহর বান্দা, এমত অবস্থায় বান্দা মেডিসিন নেওয়ার জন্য ডক্টর সাহেবের কাছে গেলেন, ডাক্তার আপনাকে ভালো মেডিসিন দিবে, আপনার বিশ্বাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবীকে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী জানতে চাই, ও মায়ার নবী জানতে চাই, ডাক্তার মেডিসিন দিয়ে কি মানুষের রোগ নিরাময় করে নিতে পারে, অথবা জনফুকমন্ত্রের মাধ্যমে মানুষ কি মানুষের রোগ নিরাময় করে নিতে পারে কিনা গো নবী? আমার নবী কয়, এইগুলি ওসিলা, রহমতের মালিক, শিফার মালিক আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। বলে আমি নবী আরেকটা কথা জানাইয়া দিলাম, আমি নবী আরেকটা কথা জানাইয়া দিলাম, তোমার অসুস্থ হবে এটা তোমার ভাগ্যে তকদিরে নির্ধারিত, আবার ওই ডাক্তার জানায় যাওয়ার পরে মেডিসিন পুশ করবে, এটাও তোমার ভাগ্যে, এটার সাথে সম্পর্ক আছে। ডাক্তার জানায় যাওয়ার পরে মেডিসিন খেলে তোমার অসুখটা নিরাময় হয়ে যাবে, হুজুরের কাছে পানি পড়া নিলে তোমার পেটের ব্যথা দূর হয়ে যাবে, এটা আল্লাহর কোরআন তোমার জন্য যে ওসিলা হবে, এটা তোমার ভাগ্যে নির্ধারিত। ওয়াবতাগুইলাইহিল ওসিলা, ওসিলা তালাশ করো, আল্লাহ রহমত দিবে। কম সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার বন্ধুগণ, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন কোরআনে কারিমে, হে পৃথিবীর মানুষ, আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন মায়ান নবীকে এমন ইলম শিক্ষা দিলাম, এমন জ্ঞানে গুণান্বিত করে দিলাম, এমন জ্ঞান আমি আমার বন্ধুকে আমি আল্লাহ দান করে দিলাম। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লাহ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বর্ণনা করেন, আইমিনাল আহকামে ওয়াল গায়বে, ও জগতের মানুষ, ওই ইলমটা ছিল, ইলমটা কেমন ছিল? ধর্মের জ্ঞান, কোরআনের অনুশাসন, এবং আমার নবী যা জানতেন না, ইলমে মারিফাত, ইলমে শরীয়ত, তরিকত, হাকিকতের জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া
শুনেন, আমার আল্লাহর নবীর সাথে যাদের ভালো সম্পর্ক আছে গো, আল্লাহর নবীর পক্ষ থেকে শুরু হয়ে যায় আল্লাহর ঈদের মাহফিল, সাহাবের মাহফিল, হযরত উলফা রাহমাতুল্লাহি আলাইহি সাহাবের মাহফিল, উলফা রাহমাতুল্লাহ আল্লাহর নবী সম্পর্ক হলো মদিনা ওয়ালার সাথে। কথা কোন ঠিক কিনা? নবীজির সাথে ওলি আল্লাহর সম্পর্ক আছে কিনা? আমার আল্লাহ কল্লা পাতে إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই আয়াতে কারিমার তাফসীর, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আমার আল্লাহ বলেন, মুমিনেরা, তোমাদের কাছে এমন একজন নবী আমি আল্লাহ পাঠাইলাম, যেই নবী মুমিনদের মধ্য থেকে এমন একজন নবী আমি তোমাদের কাছে পাঠাইলাম, যিনি তোমাদেরকে হিকমত শিক্ষা দিবেন, আল্লাহর কোরআন থেকে আয়াত কারিমা নিদর্শন শিক্ষা দিবেন, মানুষকে পবিত্র করবেন, সঠিক পথে নিয়ে আসবেন। এমন একজন নবী আমি আল্লাহ তোমাদের কাছে পাঠাইলাম। যদিও আপনি পিছনে গোমরাহের মধ্যে ছিলেন, নবী তোমাকে হেদায়েতের রাস্তা দেখাই দিলেন। আড়াইসুল তাফসীরে আড়াইসুল কোরআনের মধ্যে বর্ণনা করতেছেন মুফাসসিরিনে কেরাম, যে আয়াতে কারিমার তাফসীর করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মুমিনদের জন্য, আল্লাহর জগতে যে তিনি এসেছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে ঈমানদারের জন্য আমার নবী হলেন আয়না শরীফ। যেরকম সুবহানাল্লাহ, আয়াতে যেমন আমাদের চেহারা দেখবেন স্পষ্ট ভাষে, যেখানে মুফাসসিরিনে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ দেখার আয়না স্বরূপ। আমার নবী হাদিসে পাকে বললেন, যিনি আমাকে জীবনে একবার দেখবে সে আমার আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। নবীকে দেখতে হলে আপনি পবিত্র হালতে শুয়ে যাবেন, ওযু বানাবেন, দরুদ শরীফ পড়বেন, নিদ্রায় যাবেন, সেই আমলগুলো যখন আপনার মধ্যে থাকবে, হঠাৎ করে একদিন দেখবেন আমার নবী দেখা যায়, স্বপ্নের হালতে নবীকে দেখবেন। আমার নবীকে যিনি আমাকে জীবনে স্বপ্নে একবার দেখবে তিনি আল্লাহকে দেখবে। আর সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ যে পৃথিবীর মধ্যে কত নিয়ামত দান করছেন, আল্লাহ যদি ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা সরাইয়া কাঁচামিলি যদি জমিনের মধ্যে দিতেও সমস্তটা জমিন জ্বলে আমরা হয়ে যেত। কথা কোন ঠিক ঠিক? বলবেন হুজুর কেমন করতেন? যে মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু সালাম তুরে পর্বতে যায়, কয় আল্লাহ রব্বি আরনি, আমাকে দেখা দেন। আল্লাহ কয় নাম কারণে তুমি দেখতে পাবে না। আল্লাহ কয় দেখা সম্ভব হবে না। মুসা আলাইহিস সালাম কোন দেখা দিতেই হবে। হঠাৎ করে তিনি দেখলেন গাছ থেকে, খেজুর গাছ থেকে আওয়াজ আসতেছে, খেজুর গাছ থেকে আওয়াজ আসতেছে, খেজুর গাছ, খেজুর গাছ তোমার মধ্যে খেয়ে সাথে জানতে চাই। খেজুর গাছ থেকে জবাব আসে, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম খেজুর গাছ কাঁধে নিয়ে ধরলেন, আমি আল্লাহকে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। ইলমে মারিফতের একটা জগৎ আছে। হযরতে হুসাইন মনসুর হাল্লাজ একজন আল্লাহর ওলি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? একজন আল্লাহর ওলি ছিলেন হুসাইন মনসুর হাল্লাজ। তিনি বলতেন, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য দৈনিক ফরজ নামাজের পিছনে পিছনে 400 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। দৈনিক কত রাকাত নফল নামাজ পড়তেন? 600 রাকাত নফল নামাজ। আপনি পড়লে পড়েন, সওয়াব হবে, বাদ দিলে গুনাহ নেই। কথা বলেন ঠিক না? বাদ দিলে গুনাহ হবে না। কিন্তু আল্লাহর ওলি এমন ভাবে ফরজের মতো করে নিছেন, একদিনও বাদ দেন নাই। আল্লাহু আকবার বলেন। সেই মনসুর হাল্লাজ একদিন আল্লাহর প্রেমে পড়ে তিনি বলে, আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। যেরকম আল্লাহ
এখন ফতোয়া দিবেন কি? ইনি তো কি করছে? শিরিক করছে। কথা বলেন ঠিক কিনা? উনি বলছে কি? শিরিক করছে। যেখানে ফেরাউনরা বলছে আমি তোমাদের খোদা, আমাকে মানো আল্লাহ, কিন্তু মনসুর হাল্লাজ বলছে আমাকে মানিও না আল্লাহ, আমাকে বলিও না আল্লাহ, আমি তোমার আল্লাহ নই, আমি আল্লাহ, আমি আল্লাহ। ওনার জবান দিয়ে আসতেছে আল্লাহু আকবার বলে। আল্লাহর ওলি আধ্যাত্মিক জগৎ, মারিফাত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আল্লাহর ওলি হুসাইন মনসুর হাল্লাজ। তবে হুসাইন মনসুর হাল্লাজ নামে বাগদাদ শরীফের মধ্যে একজন জাদুঘর ছিল, ওই লোকের নাম ছিল হুসাইন মনসুর। আর ওই নামে কিছু কিছু লোক হুসাইন মনসুর হাল্লাজকে, হাল্লাজ শব্দের অর্থ হলো ধন কি, ধন কি, ধন খান। একদিন তিনি বিশাল বড় তুলার স্তূপ আছে, ওখানে পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একবার নজর করে আঙ্গুল দিয়ে ইশারা দিলেন। হঠাৎ করে দেখা গেল সমস্ত তুলা যেন দোনা হয়ে গেছে। আল্লাহু আকবার জানেন, ধনকার নাম হয়ে গেল মনসুর হাল্লাজ। আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। উনি বেশি বেশি করে আল্লাহ ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ দরবারে আসা যাওয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। আসা যাওয়া করতেন জুনাইদ বাগদাদীর দরবারে। জুনাইদ বাগদাদী, জুনাইদ বাগদাদী, আমি আমার জীবনে যেদিন থেকে মালিকের গোলামি করে একটি দিন পর্যন্ত আমি 400 রাকাত নফল নামাজ আমি যেমনই করে ফরজ করে নিলাম, একটা দিনও আমি বাদ দেই না। এই জুনাইদ বাগদাদী আল্লাহর ওলি মনসুর হাল্লাজের দরবারে অনেক সময় লোকের আগমন করে। লোকের আগমন করলে তিনি এমন সুন্দর বদলে দিতেন, হে আল্লাহর বান্দা, তুমি অন্তত ন্যূনতম একটা নেক আমল তোমার সঙ্গে করে বান্দা, সকালবেলা ফজরের নামাজের পর আল্লাহর কোরআন শরীফ তুমি তেলাওয়াত করো, অথবা দুরূদ শরীফের আমল তোমার মধ্যে নাও বান্দা, অথবা তুমি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করো। ভালো একটা কাজ তোমার সঙ্গে সব সময় রাখবে রে বান্দা। এ বান্দা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করবে। বান্দা রে, আমি মনসুর হাল্লাজ তোমাকে জানাই দিলাম, যদি তুমি ভালো একটি আমল ধরে রাখতে পারো, তখন এই আমলের মাধ্যমে শয়তানের লিখু থেকে তোমাকে আমার আল্লাহ বাঁচাইয়া নিবে। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদীর দরবারে প্রশ্ন করলেন, এমন একটি মাসআলা বললেন। জুনাইদ বাগদাদী তিনি বড় আলেম ছিলেন, অনেক বড় পণ্ডিত জ্ঞানী ছিলেন। জুনাইদ বাগদাদী মাসআলার জবাব না দিয়ে বললেন, হে মনসুর হাল্লাজ, এমন একটা দিন এসে যাবে মনসুর হাল্লাজ, তোমার ওই এমন একটা জায়গা তোমার জন্য রেডি করা হবে, শুলে ছড়াইয়া ওখানে তোমাকে রাখিয়া তোমার মাথা বহি থেকে আলাদা করে দিব। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদীর দরবার থেকে মনসুর হাল্লাজ, হুসাইন মনসুর হাল্লাজ চোখের পানি ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন। বিভিন্ন জায়গায় যায় আল্লাহর ওলি, যত দিকে ঘুরে হাজার হাজার লোকেরা সঙ্গী হয়ে যায় মনসুর হাল্লাজের পিছনে পিছনে ঘোরায়। এত বড় দরওয়াজার উনি, কত বড় দরওয়াজা। আমার ভাইয়ের একবার খেয়াল করে দেখুন না, 4000 যাত্রী লইয়া তিনি খানা খাবা আল্লাহর বাড়ির মেহমান হবে। 4,000 লোক নিয়ে তিনি খানায় কাবা চলে গেলেন। হাঁটতে 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 হাঁটতে, কোথাও সমুদ্র পথে, কোথাও নদী পথে, কোথাও হাঁটিয়া 4000 হজযাত্রীর সাথে। মরিদানের অভাব নাই। আল্লাহু আকবার। খানায় কাবার সামনে যাইয়া, খানায় কাবার সামনে যাইয়া হাত তুলে মালিকের কাছে কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ বলেন। সবাই হজ্জের মৌসুম চলে গেল, বিদায় হয়ে চলে গেল। মনসুর হাল্লাজ খানায় কাবার দিকে দাঁড়াইয়া আকাশের দিকে, সূর্যের দিকে তাকাইয়া রয়েছে। কয়দিন? 365 দিন। সুবহানাল্লাহ। সময় নেই বাবা। আশাতে বলি আল্লাহ আমরা কবুল করুক। সকলে বলে আমিন। মনসুর হাল্লাজ এবার থেকে দেখে ঢাকায় দেখতেছে একজন লোক মেহমানদারি করার জন্য দুই দিকে একটা রুটি নিয়ে আসে, একটু পানি নিয়ে আসে।
আল্লাহর ওলি ওই রুটি থেকে একটা অংশ সামান্য রুটি দাঁত দিয়ে চিবাইয়া চিবাইয়া খায়, এক চামচ পানি, মাত্র এক চামচ পানি, গলাটা শুধু সামান্য রবি যায়। 3 বেলা নয়, মাত্র 1 বেলা। এইভাবে 365 দিন দাঁড়ায় থাকে আল্লাহর ওলি। হাজার 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 ভক্তবৃন্দ। একদিন তিনি বাণিজ্য মতো রওনা দিলেন 400 সাথী লইয়া। মঞ্চের হাল্লাস গো, তুমি যে এত ভালো মানুষ, তুমি এত আল্লাহওয়ালা, আমাদের জন্য দোয়া করে নামে বলে দেন না। মনসুর হাল্লাস এবার এলমে মারিফাত কাকে বলে গো? যাকে তিনি ওলি আল্লাহর শেখ শিবলি রহমতুল্লাহ, আব্দুল্লাহ খফিফ রহমতুল্লাহ, এত বড় জামানার ওলি আল্লাহরা, এমনকি ইবনে আতা রহমতুল্লাহ, অসংখ্য ওলি আল্লাহরা বললেন মনসুর হাল্লাস এলমে মারিফাতের অধিকারী ছিলেন। আমার আল্লাহ এলমে মারিফাত শিক্ষা দিয়েছেন মনসুর হাল্লাসকে। শুধু তাই নয়, দরবেশের মধ্যে একদম শ্রেষ্ঠ দরবেশ ওলি আল্লাহ ছিলেন। সুবহানাল্লাহ। শুধু সঙ্গে নিয়ে রওনা দিয়েছেন। ওদের মধ্যে পেটের খিদা দেখা দিল, ডাক দিয়ে মনসুর হাল্লাস, সাগরের মাথা দিয়ে আমরা খানা খেতে চাই, আমাদের খানার ব্যবস্থা করে দেন। মনসুর হাল্লাস আকাশের দিকে হাতটা তুলে দিয়ে কয়, আল্লাহ আল্লাহ, আমার এই 400 জন মানুষের খাবারের ব্যবস্থা করে দেন। এক একজনের জন্য এক একটা ছাগলের মাথা বোনা চলে আসলো, রুটিগুলো এত সুন্দর করে পাকাইয়া দেওয়া হলো। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়, হুজুর আমগো, হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, আজকে আমরা আঙ্গুর খেতে চাই, আমায় খাওয়াতে হবে। আল্লাহর ওলি মনসুর হাল্লাস দাঁড়াইয়া গেছে আর বলে, ওখানে আঙ্গুর গাছ আমি কোথায় পাবো? সুতরাং আমি দাঁড়ায় গেলাম, আমার শরীরে দরিদ্র পড়া চাকরি দাও, তাজা আঙ্গুর গুলা পাব হিসেবে। মনসুর হাল্লাস শরীয়তে কত বড় আমাদের ছিলেন, এক অর্থ নামাজ বাদ দেয় নাই। আজকে মাজারে ছায়া দেখেন বিভিন্ন জায়গায় আস্তানা বানাইছে, আছে কিনা না? বন্ধুরা লাল শালুক পরে নামাজের কাছে যায় না, ওরা কয় নামাজ লাগে না, ওরা কোন নামাজের প্রয়োজন নাই, ওরা কয় শরীয়ত তরিকাতের কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলি মনসুর হাল্লাস কয়, শরীয়ত ধরে রাখলাম, তরিকত ধরে রাখলাম, হাকিকতে পাইলাম আল্লাহকে, মারিফতের দরওয়াজা আমার আল্লাহ দিয়েছে। শরীয়তে কোনদিন বাদ দেয় নাই। আল্লাহর ওলি চোখের পানি ছাইরা কান্দে, জনাই পর্দা দিয়ে তুমি শুনলে আমাকে চলায় নেয়। আমার যদি কষ্ট হয়, কেন আমার কষ্ট হবে? আপনার জবানে হঠাৎ এসে গেছে, শুনেছি আল্লাহ, আপনি বলতেছেন আমি আল্লাহ, আপনি বলতেছেন আমি আল্লাহ, এখন আপনি এই কথাটা কেন বললেন? আপনি তো কুফরি করলেন। এমত অবস্থায় তিনি ডাক দিয়ে কয়, আল্লাহর প্রকৃত পরিচয় কি জানি? ওই পৃথিবী যা আছে সব হলো আল্লাহর জন্য। ওই পৃথিবী খায়, আসমান জমিন ফুল কায়নাত তাই যিনি কয় আল্লাহ, ফেরাউনের মতো তো আমার বলে না, তখন ঠিক না। যিনি কয় এগুলো সব আমার মালিকের, কয় শোনো, তোমরা কি আল্লাহকে বিলুপ্ত করে ফেলবে নাকি? জুনাইদ বুগদাদি কি কইতেছে? জুনাইদ বুগদাদি তো সেই জামানার বড় একজন মুজর গৌরী, সাথে সাথে বলতেছেন, আমি মনসুর হাল্লাসকে বিলীন হয়ে গেছি। আমার আল্লাহকে আশার নবীর হাদিস দেখি, মা ইয়াতাকাররাবু আবাদা ইলাইয়া ফি মিসলি আদাই মাকতারাদাত আলাইহি ওয়া ইয়াজানু ইয়াতাকাররাবু ইলাইয়া ফি নওয়াফিল হাত্তা আহিবুহু ফাইদা আহাবাতু কুনতু লাহু সামআন ওয়া লিসানান ওয়া কলবান ওয়া ইয়াদান ওয়া রিজলান বিআসমাউ বি ওয়া ইয়াবসুরু বি ইয়ানতাকু ওয়া ইয়ামশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে তুমি যদি শরীয়তকে যদি সঠিকভাবে আঁকিয়ে ধরো, আমার আল্লাহ কয় এটা হারাম, হারামকে তুমি বর্জন করবে, আল্লাহ কয় এটা হালাল, হালালকে তুমি আঁকিয়ে ধরবে। মনসুর হাল্লাস যেমন একজন ব্যক্তি ছিল, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, শরীয়তকে সুন্দর করে দইরা রাখছে, শরীয়তের দামান ছাড়ে নাই রে। জীবনে কোনোদিন অন্যায় কাজ মনসুর হাল্লাস করে নাই, শরীয়তের বিরুদ্ধাচরণ কিছুই মনসুর হাল্লাস করে নাই, শরীয়তকে আঁকড়াইয়া ধরছে। এই মনসুর হাল্লাস
ডাক দিয়ে বলেন জগতের মানুষ, আমার নবী বলছে সালাত ইবাদতের পেছনে পেছনে নফল ইবাদত বন্দেগী করলে বিদমালা ফিরে হাত্তা হিব্বুহু, নফল ইবাদত করলে আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে, আমার আল্লাহ তোমাকে মহব্বত করবে। আল্লাহর মহব্বতের বান্দা যখন হয়ে যাও, আল্লাহর প্রিয় পাত্র বান্দা যখন তুমি হয়ে যাবে, তখন আমার আল্লাহর কুদরতি ক্ষমতা আপনার দেহের মধ্যে বিরাজ করবে, আল্লাহর কুদরতি ক্ষমতা আপনার শরীরের মধ্যে আসবে, আপনার হাতের মধ্যে আল্লাহর কুদরতি ক্ষমতা আসবে, আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা আসবে। মঞ্চুরে হাল্লা যেটা দিয়ে কয়, নামাজে যদি দাঁড়ায় যায়, আমি আমার আল্লাহ ছাড়া আমি আর কাউরে দেখি না। বছর হাল্লাস করে ডানে তাকাইলে দেখি আল্লাহ, বামে তাকাইলে দেখি আল্লাহ, নিচে দেখি আল্লাহ, উপরে দেখি আল্লাহ, সব দিকে দেখা